জামায়াত ইলেকশনে যদি না যায়, মানে এরকম কোনো শঙ্কা আপনি করছেন কিনা যে জামায়াত না ইলেকশন? না না, আমি শঙ্কা করি নাই। দেখেন এই ফটোকার্ডগুলির সমস্যাটা কোথায় আমি বলি। ফটোকার্ড হলো আমাকে প্রশ্ন করা হয়েছে, যে জামাত যেটা চেয়েছিল যে পিয়ার পদ্ধতি এবং বিচার এবং সংস্কার, এগুলি তো এই গভর্নমেন্ট এখন হয় নাই। তার মধ্যে তো ইলেকশনে একটা সময় ঘোষণা করা হলো। এখন যদি জামাত ইলেকশনে না যায় তাহলে কি হবে? তো তখন আমি এটা কইছি যে জামাত যদি ইলেকশনে না যায় তাহলে তো এটাই হবে। ধরেন এখন যদি এই যে বাস্তবতা, এখন ইলেকশনটা হচ্ছে কার সঙ্গে কার ভাই? ইলেকশন মানেটা কি? ইলেকশন মানে এখানে একটা প্রতিদ্বন্দ্বিতা হবে, একটা মানুষের মধ্যে ধারণা থাকবে কে জিতবে, কে হারে, কে জিতবে আমি জানি না। তো সেই দলটা কে? বিএনপি আর জামাত। এখন তার কোনো দল নাই। আওয়ামী লীগ তো ফিল্ডে নাই, আওয়ামী লীগে তো প্রতীকও দেখা যাচ্ছে। আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে এরকম কিছু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। শেষ মুহূর্তে কী হবে আমি জানি না। আমি আজকের বাস্তবতা থেকে যদি বলি, বিএনপি এবং জামাত এই দুই দলের মধ্যে যদি যে কোনো একটা দল না যায়, ওটা ইলেকশন হবে? তো আমি সেটাই বলছি। এখন উনি আমাকে জিজ্ঞাসা করেছে, আমি জবাব দিয়েছি। এখন এই জবাবটা কোন প্রশ্নের প্রেক্ষিতে, এটা না জেনে যদি কেউ ফটোকার্ড বানায় ফেলায়, আমি কি করবো রে ভাই? এখন তাই যে আমি হাতে পায়ে ধরবো, ভাই আপনি এটা কেন বানাইলেন? জামাতের না যাওয়ার মতো কোনো প্রসঙ্গ উঠছে? উঠেনি। তখন জামাত তো এই ওনার সময় ঘোষণাকে তারা তো প্রত্যাখ্যান করে নাই। তারা কি প্রত্যাখ্যান করছে? না। আপনি হাইপোথেটিক্যালি ধরেন যদি প্রত্যাখ্যান করতো যে আমরা যা চেয়েছি তা আমি পাইনি, প্রত্যাখ্যান করতেও পারতো। আমাকে যিনি প্রশ্ন করেছিলেন উনি এটাই বলেছেন যে জামাত যা চেয়েছিল তা তো হয়নি। এখন কি জামাত যদি ইলেকশনে না যায় তাহলে কি হবে? তাহলে তো ওইটাই হবে। তো এখন তো সেরকম বাস্তবতা তৈরি হয় নাই। কাজেই এখন ওই ধরনের ফটোকার্ড নিয়ে কী করবো? ফটোকার্ড আমি মনে করি, আমি দর্শকদের অনুরোধ করি, ভাই ফটোকার্ডের দিকে তাকায়েন না। এই ফটোকার্ডগুলি করাই হয় মানুষকে বিভ্রান্ত করার জন্য, অহেতুক মানুষকে আকর্ষণ করার জন্য। ফেসবুক করে কি, এই ফটোকার্ডগুলি যা দর্শক আছে এটার উপরে একটা পেমেন্ট করে ফেসবুক। ওই টাকার লোভে আমাদের সাংবাদিক ভাইয়েরা এই ধরনের কাজ করে। কথা পরিষ্কার। আপনার এটাও হইতে পারে ফটোকার্ড। এই যেটা বললাম না, দুদিন পর দেখবেন যে এটাও ফটোকার্ড হয়ে গেছে। যাই হোক, এটা ফটোকার্ড আরেক যন্ত্রণা ভাই। একটি বিষয় আপনি বলছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, এই বিষয়টা তো এখনো পর্যন্ত সুরাহা হয়নি, সরকারের তরফ থেকে কোনো কিছু বলা হয় না। তাহলে কি হবে কি হবে আমি জানি না। আমি এটা নিয়ে একটা মন্তব্য করছিলাম, সেটা বলি। মন্তব্যটা এরকম, আমি বলেছিলাম এই যে আপনি ইলেকশনটা করতেছেন, এই ইলেকশনে আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মানে আমরা ধরে নিচ্ছি যে আমরা সবসময় বলেছি যে নির্বাচন হবে এমন একটা সরকারের অধীনে যে সরকারে কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকবে না, যে সরকার কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে অথবা বিপক্ষে কাজ করবে না, ওই নির্বাচনে তার কোনো ক্যান্ডিডেট থাকবে না। এরকম একটা সরকারকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার। এখন এরা বলছে আগে ছিল আমরা চাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার। আগামীতে ইলেকশন হলে যদি সংবিধানে সেই চেঞ্জটা আসে তাহলে সেটাই হবে। তো সেরকম ক্ষেত্রে আমার বক্তব্য ছিল যে এই যে সরকার যে নির্বাচনটা ঘোষণা করছে, এই নির্বাচনে যারা ভোট দেবেন, ইলেকশন কিন্তু কেবলমাত্র পলিটিক্যাল পার্টির জন্য না, ইলেকশন কিন্তু মূলত ভোটারদের জন্য।